প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সুপ্রভাত। তোমাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের ন্যাশনাল কলেজের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, কোভিড-19 কারণে সেই শুরু থেকে আমরা নিয়মিত অনলাইন ক্লাস নিয়ে যাচ্ছি, কারণ আমাদের কাছে এখন অনলাইনের বিকল্প কোনো ক্লাস নেই। সোয়েব আল হাসান উপস্থিত হয়েছে, থ্যাংক ইউ। পান্না ইসলাম ইজ ওয়াচিং, প্রীতি, থ্যাংক ইউ। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা মূলত নিয়মিত অনলাইন ক্লাসের ধারাবাহিকভাবে যে পঞ্চম অধ্যায়ের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট করে যাচ্ছি, সেই অ্যালগরিদম ফ্লোচার্টের প্রায় শেষের দিকে। তোমরা যদি অ্যালগরিদম এবং ফ্লোচার্ট সমূহ খুব ভালো করে পারো, অথবা তোমরা যদি কোনো ক্লাস না করে থাকো, সেক্ষেত্রে নিয়মিত অনলাইন কলেজের পেজ, অর্থাৎ ন্যাশনাল কলেজের অনলাইন পেজ, অথবা ন্যাশনাল কলেজের ইউটিউব চ্যানেল, অথবা আমার ইউটিউব চ্যানেল আইসিটি পাঠশালা ইঞ্জিনিয়ার সাকিব স্যার, এই চ্যানেল থেকে তোমরা সকল ক্লাসগুলো করে নেবে। এমডি শ্রাবণ আহমেদ প্রান্ত, ফাতেমা আক্তার উপস্থিত হয়েছ, সকলকে ধন্যবাদ। তাহলে আঞ্জুম প্রীতি ইজ ওয়াচিং। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে ন্যাশনাল কলেজের অনলাইন ক্লাসে স্বাগতম জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আমি প্রকৌশলী মোহাম্মদ সাকিবুল ইসলাম, প্রভাষক, ন্যাশনাল কলেজ, বাড্ডা, ঢাকা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা ক্যালকুলেটর আছে, কারণ আমি তোমাদেরকে আজকে অধিবর্ষ নির্ণয়, লিপিয়ার নির্ণয়, কিভাবে একটি কম্পিউটার কোন বছরটা অধিবর্ষ হবে, কোন বছরটা অধিবর্ষ হবে না, এটা নির্ণয় করা হয়, সেটা আমি আজকে তোমাদেরকে শিখাবো। অর্থাৎ অনেকের কাছেই মনে হয় যে ফেব্রুয়ারি মাস কোন সালে আবার 29 দিনে হলো, কোন সালে 28 দিনে হলো, অর্থাৎ এটা নির্ণয় করতে গিয়ে ঝামেলা হয়। কিন্তু তুমি যদি কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে করো, তাহলে শুধু সালটা দিয়েই তুমি একটা অ্যাপস তৈরি করতে পারবে, যে অ্যাপসের মাধ্যমে তুমি সহজেই এটা নির্ণয় করতে পারবে যে কোন সালটা অধিবর্ষ আর কোন সালটা অধিবর্ষ নয়। রুহুল আমিন ইজ ওয়াচিং। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অনেকেই উপস্থিত হয়েছ। তাহলে আমি শুরুতেই তোমাদেরকে একটি প্রশ্ন করি। বলো তো, অধিবর্ষ হলে কত দিনে বছর হয়? তোমরা কেউ বলতে পারবে কিনা? অথবা অধিবর্ষ হলে কত দিনে, যে বছর অধিবর্ষ, ওই বছর ফেব্রুয়ারি মাস কত দিনে হয়? যদি কেউ তোমরা পেরে থাকো আমাকে উত্তর দিবে। আমার প্রশ্ন হচ্ছে, যদি অধিবর্ষ হয় তাহলে ওই বছর ফেব্রুয়ারি মাস কত দিনে হয়? হ্যাঁ, টম জেরি, তোমাদের আসলে সুন্দর নামগুলো ক্লাসের ক্ষেত্রে বাবা সুন্দর লাগে না, তো এজন্য তোমাদের যতটা সম্ভব আস্তে আস্তে করে তোমাদের এই নামগুলো তোমরা চেঞ্জ করে ফেলবে, কারণ যেহেতু এখানে একটা শিক্ষা প্রতিষ্ঠান এবং তুমি ক্লাসে উপস্থিত। আমিরুল ইসলাম ইজ ওয়াচিং, থ্যাংক ইউ স্যার। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমাকে অধিবর্ষ নির্ণয়ের পূর্বে আমাকে একটি প্রশ্নের উত্তর দিতে পারো কিনা, যে বছর অধিবর্ষ হয় ওই বছর ফেব্রুয়ারি মাস কত দিনে হয়? অর্থাৎ তুমি শুধু, আমরা জানি ফেব্রুয়ারি মাস কখনো 28 দিনে হয়, কখনো 29 দিনে হয়, কিন্তু অন্যান্য মাসগুলো 30 দিনে হয়, 31 দিনে হয়। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে তোমাদের কাছে, যেহেতু আমি অধিবর্ষ নির্ণয় করতে যাচ্ছি, তাহলে যে বছর অধিবর্ষ হয় ওই বছর ফেব্রুয়ারি মাস কত দিনে হয়? যদি কারো জানা থাকে আমাকে অ্যান্সার করবে। আসলে তোমাদের অ্যান্সারটা আসতেও একটু লেট হয়, কারণ নেটে দেখা যায় তোমরা লিখতেছো 1-1.5 মিনিটের সময় লেগে যায় চলে আসতে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা,
এমডি গোলাম রাব্বি ইউএনবি। তাহলে আমাকে তোমরা বলতে পারো কি না যে অধিবর্ষ যে বছর অধিবর্ষ হয় সে বছর ফেব্রুয়ারি মাস 28 দিনে হয় নাকি 29 দিনে হয়? তোমরা কেউ অ্যান্সার করতে? আচ্ছা, আমি আগে একটু বলে নেই। অর্থাৎ অধিবর্ষ মানে হচ্ছে আমরা গণে নেই প্রত্যেক বছর যে সাল 365 দিনে এক বছর হয়, কিন্তু 4 বছর পর পর 365 দিনের জায়গায় 366 দিন হয়। এর মানে হচ্ছে যে ফেব্রুয়ারি মাস প্রত্যেক 4 বছর পর পর 28 দিনের স্থানে 29 দিনে হয়। তো ফেব্রুয়ারি মাস যখন 29 দিনে হয় সেই বছরটাকে আমরা বলি লিপ ইয়ার। আর যখন ফেব্রুয়ারি মাসটা 28 দিনে হয় সেই বছরটা লিপ ইয়ার নয়। অর্থাৎ 365 দিনে যেটা হবে সেটা লিপ ইয়ার নয়, 366 দিনে যে বছরটা হবে সেটি হচ্ছে লিপ ইয়ার। আবিদা সুলতানা ইজ ওয়াচিং। আবিদা সুলতানা, আমার একটি প্রশ্ন ছিল যে ফেব্রুয়ারি মাস যে বছর লিপ ইয়ার হয় সে বছর ফেব্রুয়ারি মাস কত দিনে হয়? সামিয়া আক্তার মারিয়া উপস্থিত হয়েছে, ধন্যবাদ। যে বছর লিপ ইয়ার হয় সে বছর ফেব্রুয়ারি মাস কত দিনে হয়? 28 দিনে নাকি 29 দিনে? বুঝতে পেরেছো কিনা আমার প্রশ্ন? টি উদয়, সামিয়া আক্তার মারিয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার মূল প্রশ্ন হচ্ছে যে বছর লিপ ইয়ার হবে সেই বছর ফেব্রুয়ারি মাস কত দিনে হবে? তাহলে আমরা যাই, তোমাদের জানা থাকে 29 দিনে। আবিদা সুলতানা, ধন্যবাদ তোমাকে, কারণ 29 দিনে হলে ওখানে 65 জায়গায় 66 দিন একদিন বেশি হয়ে যাবে। অনেক ধন্যবাদ আবিদা সুলতানা। আর শোনো, তোমরা প্রশ্নগুলো আমাকে অতি সংক্ষেপে লিখলেই আমি বুঝে যাব। অর্থাৎ 29 দিনও দরকার না, শুধু 29 লিখলেই আমি বুঝে যাব যে তোমাদের আসলে যে তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ, 29 দিন। সামি আক্তার মারিয়া, ধন্যবাদ তোমাদের। আর টি উদয়, তাজুল ইসলাম উদয়, A1B0298। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে অধিবর্ষ নির্ণয়ের পূর্বে আমি কিছু আসলে কথা বলে নিব। এই চিহ্নগুলো তোমাদের প্রায় ক্লাসেই দেখিয়েছি। অধিবর্ষ নির্ণয়ের পূর্বে আমি তোমাদের বলে নিতে চাই যে বাস্তবে আসলে অধিবর্ষ নির্ণয় কিভাবে করি আমি একটু মৌখিকভাবে তোমাদেরকে বলে দিচ্ছি। একটু মনোযোগ দিয়ে তোমরা প্রথমে এটা শুনো যে আসলে কম্পিউটারের ক্ষেত্রে অধিবর্ষটা কিভাবে নির্ণয় করা হয়। হ্যাঁ, অধিবর্ষ নির্ণয়ের জন্য তোমার প্রথম কাজ হচ্ছে তুমি যেই বছরের অধিবর্ষ নির্ণয় করবে ওই বছরটাকে তুমি 400 দিয়ে ভাগ করবে। 400 দিয়ে ভাগ করার পর যদি ভাগফল 0 চলে আসে তাহলে ওই বছরটা অধিবর্ষ। আমার কথা বুঝছো কিনা? কোনো একটা সালকে বা বছরকে তুমি 400 দিয়ে ভাগ করবে। 400 দিয়ে ভাগ করার পর যদি ভাগশেষ 0 আসে তাহলে ওটা অধিবর্ষ। যদি ভাগশেষ 0 না আসে ওই সালটাকেই তুমি ভাগ দেবে আবার 100 দিয়ে। 100 দিয়ে ভাগ করার পর তখন ভাগশেষ 0 আসবে না। যখন ভাগশেষ 0 আসবে না তখন ওই সালটাকেই আবার ভাগ দেবা 4 দিয়ে, তখন ভাগশেষ 0 আসবে। যদি এই কন্ডিশনের মধ্যে পড়ে তাহলে ওই বছরটা হবে লিপ ইয়ার বা অধিবর্ষ। প্রিয় শিক্ষার্থীরা, মনোযোগ দিয়ে শুনো, আমি তোমাদেরকে আরেকবার বলে দিচ্ছি। অর্থাৎ প্রথম একটি বছরকে তুমি 400 দিয়ে ভাগ করবে। ভাগ করার পর অর্থাৎ যদি বিভাজ্য হয়ে যায় অথবা ভাগশেষ 0 আসে তাহলে ওটা অধিবর্ষ। এখন তোমার ভাগশেষ 0 আসলো না, তখন যে সে অধিবর্ষ নয় তা কিন্তু না। তখন ওই বছরটাকে আমি আবার ভাগ দেব 100 দিয়ে।
100 দিয়ে ভাগ করার পর বাক্সের 0 আসবে না, ঠিক তখন ওই সালটাকে আমি ভাগ দেব আবার 4 দিয়ে, তখন বাক্সের 0 আসবে অর্থাৎ বিবেচ্য হবে, তখনই হবে ওই বছরটা লিপ ইয়ার। এর মানে দাঁড়ায় 100 দিয়ে আমি যখন ভাগ দিলাম তখন বিবেচ্য হলো না, কিন্তু 4 দিয়ে যখন ভাগ দিলাম তখন সেটা বিবেচ্য হলো, তখন সেটা হবে লিপ ইয়ার। এর মানে তুমি যদি 4 দিয়ে ভাগ দাও এবং 100 দিয়ে ভাগ দাও, দুটোই যদি বিবেচ্য হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু লিপ ইয়ার হবে না। অর্থাৎ 100 দিয়ে আমি যখন ভাগ দেব তখন সেটা বিবেচ্য হবে না, আর 4 দিয়ে যখন ভাগ দেব তখন বিবেচ্য হবে। এই কন্ডিশনে যদি পড়ে তাহলে ওই সালটা হচ্ছে লিপ ইয়ার বা অধিবর্ষ, আর এই কন্ডিশনগুলোর মধ্যে যদি সে না থাকে তাহলে অধিবর্ষ নয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আমার কথা বুঝতে পেরেছো। তাহলে এবার আমি তোমাদের মূল আলোচনা যেটা সেখানে যাচ্ছি। হ্যাঁ, তো মূল আলোচনার আগে তোমরা একটু সিম্বল সমূহ প্রতি ক্লাসের মতোই একটু দেখে নাও, যে ডিম্বাকৃতি বা স্টার্ট বা শুরু চিহ্ন, তারপর হচ্ছে সামান্তরিক ইনপুট আউটপুট চিহ্ন। মিশাল হাসান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপর হচ্ছে আয়তক্ষেত্র বা প্রসেসিং চিহ্ন, তারপর হচ্ছে ডায়মন্ড বা ডিভিশন চিহ্ন, তারপর হচ্ছে সংযোগ বা বৃত্ত চিহ্ন, এরপর হচ্ছে অ্যারে মানে ডেটা প্রবাহের দিক। তা প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার শুরুতেই কোনো একটি বছর অধিবর্ষ কিনা তা নির্ণয় করার জন্য অ্যালগরিদম এবং ফ্লোচার্ট আমরা তৈরি করব। হ্যাঁ, তাহলে কি আছে, একটি বর্ষ অধিবর্ষ কিনা তা নির্ণয় করার অ্যালগরিদম ও ফ্লোচার্ট, অথবা তোমরা এখানে বলতে পারো একটি বর্ষ অধিবর্ষ অথবা অধিবর্ষ নাই তা নির্ণয়ের অ্যালগরিদম ফ্লোচার্ট। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমাকে একটু বলতে পারো অ্যালগরিদমের প্রথম ধাপটা কি হবে। আমি যখন অ্যালগরিদম করব তাহলে একটি অ্যালগরিদমের শুরুর বা প্রথম ধাপটা কি হবে, কে বলতে পারো? অর্থাৎ ধাপ 1 কি লিখব? তোমরা আমাকে একটু, আমি অ্যালগরিদম শুরু করলাম, লিখে নিলাম অ্যালগরিদম। এই অ্যালগরিদমের প্রথম ধাপটা কি হবে, কি লিখব আমি? যদি কারো জানা থাকে আমাকে অ্যান্সার করো যে অ্যালগরিদম এর প্রথম ধাপ কি হবে। স্টার্ট, মিশাল হাসান, থ্যাংক ইউ, তোমাকে অনেক ধন্যবাদ। অর্থাৎ যখন আমি অ্যালগরিদম শুরু করব তখন প্রথম ধাপটা হবে শুরু বা স্টার্ট, অথবা সহজে যদি লিখি যে প্রোগ্রাম শুরু করি। সামিয়া আক্তার মারিয়া, স্টার্ট, থ্যাংক ইউ তোমাকে। আবিদা সুলতানা, শুরু করি, থ্যাংক ইউ। আঞ্জুম প্রীতি, স্টার্ট। রিম আফরিন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ। এর মানে বোঝা যাচ্ছে যে তোমরা আসলে অ্যালগরিদম ফ্লোচার্ট অলরেডি শিখে ফেলেছো এবং তোমরা অ্যালগরিদম ফ্লোচার্ট করতে পারবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, কারণ আমি যখন অ্যালগরিদম যখন আমি সমাপ্ত করব সেই সমাপ্তর ধাপটা কি হবে, কে বলতে পারো? কি লিখবো আমি ওখানে? যখন অ্যালগরিদমের একদম আমার আর কিছু করার থাকবে না, সমাপ্তর ধাপ, অর্থাৎ তখন সেই অ্যালগরিদমে কি লিখবো? প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু আমি এন্ড, আবিদা সুলতানা, থ্যাংক ইউ তোমাকে। আঞ্জুম প্রীতি, হ্যাঁ হ্যাঁ বলতে আসলে কাকে হয়তো আঞ্জুম প্রিয়া আবিদা সুলতানাকে বলেছে। আবিদা সুলতানা, তোমাকে ধন্যবাদ, তুমি আনসার করতে পেরেছো। রিমা আফরিন, সিটুয়ে। আঞ্জুম প্রীতি, ইন্ড, থ্যাংক ইউ। অর্থাৎ সামিয়া আক্তার মারিয়া, এন্ড, থ্যাংক ইউ, ধন্যবাদ। তোমরা পারতেছো, আমার খুশি লাগতেছে, কারণ অনলাইন ক্লাসে বসেই তোমরা আসলে ক্লাস করেছো এতদিন যাবৎ, বা দেখা যায় উপস্থিত না হয়ে অনলাইন ক্লাসে তোমরা শিখতে পেরেছো। ধন্যবাদ তোমাদের সকলকে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, দ্বিতীয় নম্বর ধাপে গিয়ে যেহেতু একটি বর্ষ অধিবর্ষ কিনা তা নির্ণয় করব, এজন্য একটি বছরকে আমাকে ইনপুট দিতে হবে।
এর মানে ধাপ 2, একটি ইয়ারের মান ইনপুট হিসাবে নেওয়া হলো। অর্থাৎ 2 নম্বর ধাপে গিয়ে আমি কি করব, একটা বছর, কম্পিউটারকে তো একটি বছর দিতে হবে, যেই বছরটা সে নির্ণয় করবে। তাকে যদি কোনো বছর বা কোনো সাল আমি না দিলাম, তাহলে সে কিন্তু নির্ণয় করতে পারবে না যে কোনো অধিবর্ষ বা অধিবর্ষ নয়। অর্থাৎ আমরা জানি কম্পিউটার কাজের পূর্বে তাকে ইনপুট দিতে হয়, যেটা আমরা কাঁচামাল হিসেবে বলি, ব্যবহার করে থাকি কোনো প্রোডাক্ট উৎপন্ন করার জন্য। ঠিক কম্পিউটারের ক্ষেত্রে ইনপুটটা হচ্ছে কাঁচামালের মতো। তাহলে আমরা একটি ইয়ারের মান কম্পিউটারকে ইনপুট দিলাম। প্রিয় শিক্ষার্থীরা, 3 নম্বর ধাপটা একটু মনোযোগ দিয়ে দেখো। আমি এতক্ষণ যেই কথাগুলো বলেছি, এখানে বলেছি আমি, দেখো যে ইয়ারকে ভাগ করলাম, একটু মনোযোগী হও। ইয়ার মড, এটাকে বলা হয় মড বা এক ধরনের ভাগ। মূলত এই ভাগ চিহ্নের দ্বারা ভাগ ফল নির্ণয় করা হয় না, এই মড এর দ্বারা ভাগশেষ নির্ণয় করতে হয়। অর্থাৎ যখন তোমার এই চিহ্নটা থাকবে, তখন তোমাকে বুঝতে হবে যে আমাকে সমানের পরে যেটা আছে এটা ভাগশেষ। আবার আমি বলি, এই চিহ্নটাকে বলা হয় মড চিহ্ন। অর্থাৎ ইয়ার মড 400 সমান ভাগশেষ 0। এখানে সমানের দ্বারা কিন্তু ভাগফল বোঝানো হয়নি, বোঝানো হয়েছে ভাগশেষ। এই মডের দ্বারা যা করা হয় অর্থাৎ ভাগশেষ নির্ণয়ের জন্য। আর আমি যদি শুধুমাত্র এখানে ভাগফল নির্ণয় করতাম, তাহলে একটা চিহ্ন দিতাম। এই পার্সেন্টেজের মতো একটি চিহ্ন দিয়েছি, এটা দ্বারা বোঝায় মড। তাহলে দেখো, ইয়ার মড 400 ভাগশেষ 0, এই দুটি চিহ্নর দ্বারা বোঝায় অর, অর্থাৎ লজিক্যাল অর। এটাকে বলা হয় লজিক্যাল অর চিহ্ন। তাহলে আমি কি কন্ডিশন দিয়েছি, যে বছরটাকে 400 দিয়ে ভাগ করলাম, ভাগশেষ 0 হলো, অর। অথবা ওই বছরটাকে এই 400 দিয়ে ভাগ করা যাচ্ছে না, তখন আমি এই বছরটাকে ভাগ দেব 100 দিয়ে। অর্থাৎ ইয়ার মড 100, এই চিহ্নটাকে বলা হয় নট, নট ইকুয়াল 0। অর্থাৎ এটা হচ্ছে নট চিহ্ন। এর মানে দাঁড়ায় যে ভাগশেষ 0 নয়, ভাগশেষ 0 নয়। ঠিক যখন ভাগশেষ 0 নয় এবং এই চিহ্নর দ্বারা বোঝায় লজিক্যাল এন্ড। প্রিয় শিক্ষার্থীরা, এটা হচ্ছে লজিক্যাল অর। আমি তোমাদেরকে অ্যান্ড অর নট শিখিয়েছি, সেই লজিক্যাল এটা অর, এটা হচ্ছে লজিক্যাল নট, এটা হচ্ছে লজিক্যাল এন্ড। তাহলে এখানে বোঝানো হয়েছে যে ইয়ার মড 100 নট ইকুয়াল 0, লজিক্যাল এন্ড ইয়ার মড 4 ইকুয়াল 0। মানে হচ্ছে ওই বছরটাকে আমি যখন 100 দিয়ে ভাগ করব, তখন ভাগশেষ 0 হবে না, এবং ঠিক ওই বছরটাকেই যদি আমি 4 দিয়ে ভাগ করি, তখন ভাগশেষ 0 হবে। এই কন্ডিশনে যদি পড়ে, অর্থাৎ উত্তর যদি হয় হ্যাঁ, তখন অধিবর্ষ, আর উত্তর যদি হয় না, তখন অধিবর্ষ নয়। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি তোমরা অ্যালগরিদম বুঝতে পেরেছো। আমি আবার একটু বলি, অর্থাৎ বছরটাকে আমি ভাগ দেব 400 দিয়ে, তখন ভাগশেষ হবে 0। অর বছরটাকে ভাগ দিব 100 দিয়ে, তখন ভাগশেষ 0 হবে না। এই চিহ্নের দ্বারা কি বোঝায়, যে ভাগশেষ 0 হবে না। এবং ঠিক ওই বছরটাকেই আমি আবার ভাগ দেব 4 দিয়ে, তখন ভাগশেষ 0 হবে, তখন এটা হবে লিপ ইয়ার। আর যদি এটা না হয়, তাহলে সে অধিবর্ষ নয়। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে বলেছিলাম যে ক্যালকুলেটর নিয়ে বসবে, তাহলে তোমরা নির্ণয় করবে যে অধিবর্ষ বা অধিবর্ষ কিনা তা নির্ণয় করবে। সামি আক্তার মারিয়া, বুঝেছি স্যার, থ্যাংক ইউ তোমাকে। এরপর ধাপ 4 প্রোগ্রাম শেষ করি। তোমরা যদি বুঝে থাকো, আমি তোমাদেরকে একটি সাল দিব, পারলে তোমরা একটু বের করো যে 2020 সাল অধিবর্ষ কি না। 2020 সাল অধিবর্ষ ছিল কিনা একটু আমাকে নির্ণয় করে বলো।
2020 সাল অধিবর্ষ ছিল কিনা আমাকে একটু নির্ণয় করে বলো। গুড, আবিদা সুলতানা, তুমি একেবারে বুঝেছো, তোমাকে অনেক ধন্যবাদ। $2020 সাল অধিবর্ষ কি না? আবিদা সুলতানা, তুমি অনেক লাইন লিখতে পেরেছো। লিপিয়ার হয় তখন লিপিয়ার হবে। থ্যাংক ইউ, তুমি যা বলেছো ঠিক আছে, অনেক ধন্যবাদ তোমাকে। তার আমার প্রশ্ন ছিল 2020 সাল লিপিয়ার ছিল কি না। দেখি তোমরা কেউ অ্যান্সার বের করতে পারো কি না, অর্থাৎ এই সূত্র প্রয়োগ করে যে 2020 সাল লিপিয়ার ছিল কি না। লিপিয়ার মিসাল হাসান, থ্যাংক ইউ। এবার আমাকে বলো তো 2050 সাল, 2050 সাল লিপিয়ার কিনা? 2050 সাল লিপিয়ার কিনা? জি স্যার, 2020 সাল লিপিয়ার। সামিয়া আক্তার মারিয়া, লিপিয়ার, থ্যাংক ইউ। তাহলে বুঝতে পেরেছি। এবার আমাকে বলো 2050 সাল লিপিয়ার কিনা? $2050 সাল লিপিয়ার। আবিদা সুলতানা, থ্যাংক ইউ। কিন্তু আমার কথা হচ্ছে 2050 সাল লিপিয়ার কিনা এটা বের করে দাও। 2020 সাল লিপিয়ার, থ্যাংক ইউ, তোমরা পেরেছো। অর্থাৎ অধিবর্ষ নির্ণয় কিভাবে একটি কম্পিউটার অ্যালগরিদম ফ্লোচার্ট ব্যবহার করে করা হয় তোমরা আজকে সেটা শিখবে। তাহলে 2050 সাল লিপিয়ার কিনা আমাকে একটু বের করে দাও। 2050 সাল। মিসাল হাসান, থ্যাংক ইউ, তোমাকে অনেক ধন্যবাদ যে 2050 সাল লিপিয়ার নয়। 2050 সাল লিপিয়ার না। সামিয়া আক্তার মারিয়া, থ্যাংক ইউ। অর্থাৎ তোমরা পেরেছো। তাহলে যেহেতু বুঝে ফেলেছো, এবার আমরা ফ্লো চার্ট করব। লিপিয়ার নির্ণয়ের ফ্লো চার্ট। প্রথমে স্টার্ট শুরু করে আবিদা সুলতানা, লিপিয়ার না, থ্যাংক ইউ। তাহলে স্টার্ট। এবার আমরা ফ্লো চার্ট করব। অনেক ধন্যবাদ যে তোমরা পেরেছো, লিপিয়ার নির্ণয় করা শিখেছো। তাহলে স্টার্ট। 2 নম্বর ধাপ হচ্ছে ইনপুট হিসাবে আমি ইয়ার নিলাম। যেহেতু অ্যালগরিদম বুঝেছো, ফ্লো চার্টটা খুব সহজেই বুঝবে। এরপর ইয়ার মড 400, ইয়ার মড 400 ইকুয়াল 0। এই মড মানে হচ্ছে ভাগশেষ নির্ণয়। এই পার্সেন্টেজ চিহ্ন বা এটাকে বলা হয় এক্সপ্রেশন অনুযায়ী সি প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে এটা মড। অর্থাৎ ইয়ার মড 400 সমান 0, মানে হচ্ছে ওই বছরটাকে 400 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0। যদি হয় ইয়েস তাহলে এদিকে যাবে, তাহলে লিপিয়ার হয়ে যাবে। কিন্তু যদি নো হয় তখন ওই ইয়ারটাকে আবার ভাগ করেছি আমি 100 দিয়ে, নট ইকুয়াল 0, তখন ভাগশেষ 0 হয়নি। এবং ওই ইয়ারটাকেই আবার আমি ভাগ করেছি 4 দিয়ে, তখন ইয়েস হয়েছে। যদি ইয়েস হয় তাহলে লিপিয়ার, আর যদি নো হয় তাহলে হবে নট লিপিয়ার। প্রিয় শিক্ষার্থীরা, বুঝতে পেরেছো কিনা আবার একটু তোমাদেরকে আমি দেখাই। অর্থাৎ আমি বছরটাকে ভাগ দিলাম কত দিয়ে? 400 দিয়ে। 400 দিয়ে ভাগ করার পর দেখতেছি ভাগশেষ 0, অর্থাৎ আমি বলেছি এখানে ভাগশেষ 0, অর্থাৎ ইয়েস। যদি ইয়েস হয় তাহলে নিচের দিকে গেলাম এবং আমি প্রিন্ট করে দিলাম যে লিপ ইয়ার। আর যদি ভাগশেষ 0 না হয় ওই বছরটাকে আমি আবার ইয়ার মড 100 নট ইকুয়াল 0,
এর মানে হচ্ছে আমি বছরটাকে আবার 100 দিয়ে ভাগ করেছি, সেক্ষেত্রে বাক্সের 0 হয়নি, কিন্তু ওই বছরটাকেই আবার আমি ভাগ করেছি 4 দিয়ে, তখন বাক্সেস 0 হয়েছে। যদি এই কন্ডিশন হয় অর্থাৎ ইয়েস হয় তাহলেও সে লিপ ইয়ার, আর যদি নো হয় তাহলে নট লিপ ইয়ার, অর্থাৎ ওই বছরটা অধিবর্ষ নয়। এরপরে আমি সংযোগ চিহ্ন দিয়ে দিলাম, সংযোগ চিহ্ন দিয়ে ইন্ড করে দিলাম, অর্থাৎ আমার প্রোগ্রাম আমি এখানে শেষ করলাম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো অ্যালগরিদম এবং ফ্লোচার্ট কিভাবে নির্ণয় করতে হয় একটি বছরের অধিবর্ষ কিনা, তা আশা করি তোমরা পারবে। সবাই ভালো থাকবে, আমাদের সকল শিক্ষক মহোদয়ের জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।